আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা জাতীয় ঈদগাহ মাঠে বাংলাদেশের 40,000 লোকের সমাগমে আনন্দ উদযাপন হচ্ছে। আনন্দ মানে আমাদের ভালোবাসা, ভালোবাসা মানে আমাদের ভেদাভেদ ভুলে যাওয়া। এই ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশকে আমরা সুন্দর একটি রাষ্ট্র অবকাঠামো আমাদের কাছে উপহার হিসাবে জাতীয় ঈদগাহ ময়দানে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই নামাজ পড়ে আগামীতে সুন্দর একটি রাষ্ট্র মেরামতের জন্য সুন্দর একটি অবকাঠামো তৈরি করে দিতে পারেন সেই আশ্বাস উনি দিয়েছে। যেটা হবে মারামারি, কাটাকাটি, হানাহানি, রাজনীতিবিদরা একজন আর একজনের কাদা ছোড়াছুরি, এটা বৈষম্যহীন হিসাবে আমরা আরও তার সাথে সাথে আমি মাননীয় উপদেষ্টার কাছে একটি কথা একটু আবদার করছি বাংলাদেশ জনগণের পক্ষে। সেটা হলে কিনা স্বাধীনের পর থেকে 53 বছরে যত কারাবন্দী আছে, একটি কারাবন্দী যদি একটা তার মায়ের মুখটা দেখত তাহলে সে কত যে ভালোবাসাটা পেত, মৃত্যুর থেকে বেশি ভালোবাসাটা পেত। তাই আদর্শনের পর থেকে 53 বছরে যারা এখনও কারাবন্দী আছে সকল কারাবন্দীদেরকে উনি মুক্ত করে বাংলাদেশকে এমন একটি স্থানে নিয়ে যেতে চাই যেটা বাংলাদেশে সারা বিশ্বে জানুক বাংলাদেশের মানুষ ভালো, মানুষ কোনো চোর নাই, বাংলাদেশের মানুষের কোনো দুর্নীতিবাজ নাই। এরা প্রমাণ করেও তার কাছে আমাদের একটা দাবি, এই দাবিটা যেন সে পূর্ণ করে, এই আশ্বাসটা আমার একটা দাবি। কারণ সে 104টা তার পুরস্কার সারা বিশ্বে আছে, সারা বিশ্বে তার সুনাম আছে। এই সুনামের কারণে আমি তারও একটি জানাই, এই পুরস্কার ভিতরে 401টি পুরস্কার ভিতরে সে একটি পুরস্কার বাংলাদেশের জনগণের কাছে হস্তান্তর করুক। কারণ সে সম্মানিত স্থান আল্লাহ তাকে দিয়েছে, সেই সম্মানিত স্থানটা সে ধরে রাখার জন্য 2টা দাবি জানাচ্ছি। এই 2টা দাবি যেন সে পূর্ণাঙ্গভাবে পালন করে। দ্বিতীয়ত আরেকটি দাবি জানাচ্ছি আমি, বাংলাদেশে আজ পর্যন্ত স্বাধীনের পরে কোনো রাজনীতিবিদরা যখন রাষ্ট্র পরিচালনা করেছে তৎকালীন সময়ে দেখেছি এই পর্যন্ত কেউ রাষ্ট্র পরিচালনা করার পরে যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কেউ সঠিকভাবে জনগণের কাছে হস্তান্তর করতে পারে না। জিনিসটা সে আগামীতে এই আইন সংস্কার করে বাস্তবায়ন করে সুন্দর একটি জাতির কাছে একটা উপস্থাপন, একটা রাষ্ট্র মেরামত করে সংস্কার করে সুন্দর একটি রাষ্ট্র জনগণের হাতে বুঝিয়ে দিতে পারে। তার সম্মানিত স্থানে সেই সম্মানের সাথে তাকে থাকতে পারে, সেই ব্যবস্থায় জনগণে করবে, তার আশাও পূর্ণ করবে, দেশবাসীর আশা পূর্ণ হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একটি চওড়াপুকুর ডেভেলপমেন্ট সোসাইটির অরাজনৈতিক সংগঠনের উদ্যোক্তা আহ্বায়ক, বরিশাল হিজলা, বরিশাল চওড়াপুকুর ডেভেলপমেন্ট সোসাইটি। আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যেখানে রয়েছেন প্রত্যেককে জানাচ্ছি আমরা এই পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মুবারক। আমি বলতে চাই মোহাম্মদ হেদায়েতুল্লাহ জামালি নট অনলি বাংলাদেশ, গ্লোবালি একটি সোসাইটি ইমাম মুয়াজ্জিন মুসলিম লীগ কল্যাণ ফাউন্ডেশনের খাদেম হিসেবে আমি ব্যর্থখণ্ড নয়, আমি হৃদয়ের গহীন থেকে বলতে চাই স্বাধীনতার পরে এইমাত্র কেবলমাত্র আমরা স্বাধীন সার্বভৌমত্বে স্বাধীন বাংলায় জাতীয় ঈদগাহ মাঠে আমরা অবাধে নারী, শিশু, পুরুষ, আবাল, বৃদ্ধ, এমপি, মন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়তে পেরেছি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই প্রিন্ট মিডিয়াকে, ধন্যবাদ জানাই দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, মিডিয়ার যত ধরনের মিডিয়া, প্রিন্ট মিডিয়া রয়েছে তাদেরকে অভিনন্দন জানাই। আমি স্বাধীন বাংলার স্বাধীন মানুষেরা স্বাধীন অবাধে তারা প্রত্যেকটি জায়গায় ঈদ করতে পেরেছে, সেই জন্য মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করি। সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের এক অপার নিয়ামত ডক্টর ইউনূস সাহেব, নট অনলি বাংলাদেশ, গ্লোবালি যিনি জাতির আয়োজন নয় গোটা বিশ্বের রোল মডেল। স্যারের নেতৃত্বে এই দেশ শুধু ডিজিটাল নয়
স্মার্ট ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। এর জন্য আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ জামালি সহ বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ প্লাস মসজিদের ইমাম রয়েছে, এই জাতির কর্ণধার রয়েছে। এই জাতির কর্ণধাররা তাকে সহযোগিতার হাত বাড়াবে এবং আমরা তার পিছে থেকে থেকে এই বাংলাদেশকে খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থানে আমরা পরিপূর্ণ করে বাংলাদেশকে সারা বিশ্বে একটি রোল মডেল তৈরি করব। পাশে দিয়ে আমাদের দেশ পরিচালনার যারা দায়িত্বে আছে তাদেরকে সহযোগিতা করতেছেন, এইভাবে সহযোগিতা করে যাবেন, দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে।